ভারতের দিল্লিতে লাল কেল্লার সামনে বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশকে জড়িয়ে ভারতীয় গণমাধ্যমের খবর ভিত্তিহীন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। উপদেষ্টা জানান, শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের বিষয়ে যে কেউই জাতিসংঘে আপিল করতে পারে। জাতিসংঘ বাংলাদেশকে কিছু বললে পদক্ষেপ নেবে ঢাকা। সোমবার ভারতের দিল্লিতে লালকেল্লার সামনে গাড়িতে বিস্ফোরণের ঘটনায় ১৩ জন নিহত, আহত হয়েছেন অনেকে। এ ঘটনায় বাংলাদেশকে জড়িয়ে সংবাদ প্রচার করেছে ভারতীয় কিছু গণমাধ্যম। তবে দেশটির সরকার এ নিয়ে এখনও মুখ খোলেনি। এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করা হলে ভারতীয় গণমাধ্যমের সমালোচনা করেন তিনি। বলেন, বাংলাদেশের ব্যাপারে দেশটির গণমাধ্যমের আচরণ এরকমই। যাই কিছু ঘটুক না কেন, মিডিয়া আমাদের উপর দোষ চাপানোর চেষ্টা করবেই, কিন্তু কোনো কারণ নেই এটা বিশ্বাস করার। কোনো সেন্সিবল লোক তো এটা বিশ্বাস করবে না। কাজে এটা নিয়ে আমরা বোঝার। জানতে চাওয়া হয় অন্তর্বর্তী সরকার ও গণহত্যার বিচার অবৈধ অভিযোগ জানিয়ে জাতিসংঘে সাবেক শিক্ষামন্ত্রী নওফেল চৌধুরী সহ আওয়ামী লীগ নেতাদের চিঠির ব্যাপারে। উপদেষ্টা বলেন, জাতিসংঘ সরাসরি কিছু জানালে পদক্ষেপ নেবে ঢাকা। যে কেউ যে কোনো কিছু জাতিসংঘ যদি আমাদেরকে কিছু বলে, তখন উইল টেক কেয়ার অফ ইট। জাতিসংঘ আমাদেরকে কিছু বলে। চীন থেকে অস্ত্র কেনা ও এর প্রভাব নিয়েও কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। জানান, সবার সাথেই ভারসাম্য বজায় রাখছে বাংলাদেশ। কোনোদিকে ঢুকে যাচ্ছি না, আমরা ব্যালেন্স রিলেশন বজায় রেখেছি এবং রাখি। তার মানে আমাদের কোনো স্যাংশনের ভয় নেই বা অস্ত্র। আমি মনে করি না যে আমাদের উপরে কোনো ধরনের কোনো স্যাংশন আছে। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা।